সকলকে শুভেচ্ছা জানিয়ে তোমাদের প্রথমেই বলি যে আশা করি আজকের পরীক্ষা দারুণ দিয়েছো, কারণ প্রশ্ন ছিল সাজেস্টিভ এবং খুব সহজ। চলো আমরা দেখে নেব যে কীরকম উত্তর হয়েছে। যদি দুটো একটা তোমাদের সাথে নাম মিলে তোমাদের কষ্ট পাওয়ার দরকার নেই, আমরা পরবর্তী পরীক্ষা ভালো দিও, কারণ প্রশ্ন সবই সাজেস্টিভ আসছে। প্রথম যে প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা 1920 অর্থাৎ অলিম্পিক গেমসের প্রথম পতাকা উত্তোলন হয়েছিল। বয়স সন্ধিকালকে সাধারণত ভাগ করা হয় 3টি ভাগে। স্বাভাবিক মানুষের শ্বাসহার মিনিটে 12 থেকে 16। 1 গ্রাম প্রোটিন থেকে প্রাপ্ত ক্যালোরির পরিমাণ 4:1। নেক্সট, মোটিভেশন কথাটি এসেছে ল্যাটিন শব্দ মোভের থেকে। সহজাত প্রবৃত্তি 17টি। তোমরা কি করেছো আমাকে জানাবে, আমরা 17 করছি। অষ্টাঙ্গ যোগের তৃতীয় ধাপ আসন, এটা প্রাণায়ামের পুরো কুম্ভক রেচক ওইটার অনুপাত 1:4:2। এরপর আমরা এসএকিউতে যাব। এসএকিউ প্রথমে আছে আইওসির পুরো নাম দেওয়া আছে। তাহলে আইওসির প্রথম পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। তারপর শারীর শিক্ষার প্রকৃত অর্থ। এই যে তোমরা উত্তর দেখছো, আমাদের স্কুলের মাননীয় প্রবীরবাবু এই উত্তরটি করেছেন, আশা করি তোমাদের সাথে মিলবে। শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক বিকাশ দ্বারা পূর্ণ মানুষ গঠন করা। বেশি কিছু লেখার দরকার নেই, ছোটো ছোটো করে লিখলেই হবে। কোন যন্ত্রের সাহায্যে মানুষের রক্তচাপ পরিমাপ করা হয়? সিগমোম্যানোমিটার ও স্টেথোস্কোপ দ্বারা মানুষের রক্তের চাপ পরিমাপ করা হয়। প্রবাহী বায়ু বলতে কি বোঝো? না, প্রবাহী বায়ু হচ্ছে স্বাভাবিক ও বিশ্রামরত অবস্থায় সুস্থ ব্যক্তির প্রতি প্রশ্বাস ও নিঃশ্বাসে যে পরিমাণ বায়ু গ্রহণ ও ত্যাগ করা হয় তাকে প্রবাহী বায়ু বলে। প্রেষণা কাকে বলে? না, ব্যক্তির বিভিন্ন ধরনের চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে তাকে প্রেষণা বলে। অর্থাৎ প্রচেষ্টার গতিপথ ও তীব্রতাকে প্রেষণা বলে। ম্যাকডুগালের মতে প্রক্ষোভ কয় প্রকার ও কী কী, এটার উত্তর আমি দিচ্ছি না, তোমরা বলবে। তো তোমরা কি করেছো? নেক্সট, শীতলীকরণ কি? শীতলীকরণ হচ্ছে দীর্ঘমেয়াদী ক্রীড়া প্রতিযোগিতা বা প্রশিক্ষণে শেষ হওয়ার পর কম তীব্রতা সম্পন্ন কিছু শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে শরীরকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতিকে শীতলীকরণ বলে। এর অথবা আছে যোগ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? যোগ শব্দের উৎপত্তি যুজ ধাতু থেকে। আমরা পরের বছরের জন্য প্রশ্নটা একবার পুরোটা দেখিয়ে দেব, যাতে পরবর্তী ক্ষেত্রে যাতে পুরোটাই দেখতে পায়, কারণ প্রশ্ন আগে অনেকেই দেখতে চান, তাহলে প্রশ্নটাও এখানে পুরোটাই পরবর্তী ক্ষেত্রে পাওয়া যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামী দিন তোমাদের শুভ হোক। শেষ করছি এখানে।